হরে কৃষ্ণ। এই জগৎ সংসারের এমন কোনো মানুষ নেই যারা বলতে পারবেন না যে তিনি জীবনে কখনো সুখ ভোগ করেননি বা দুঃখ ভোগ করেননি। এই জগৎ সংসারের প্রত্যেকটি মানুষই সুখ ভোগ করেন, প্রত্যেকটি মানুষই আবার দুঃখ ভোগ করেন। তাই সুখ দুঃখে কখনো নিজেদেরকে চিন্তিত রাখতে নেই। এছাড়া আরো একটি জিনিস দেখুন, এই জগৎ সংসারে যারাই জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু একদিন না একদিন এই দেহ ছেড়ে চলে যেতে হয়েছে, অর্থাৎ মৃত্যু তাদেরকে গ্রাস করেছে। তাই মৃত্যু আমাদের স্বাভাবিক একটা জিনিস, এটা একদিন না একদিন প্রত্যেকেরই হবে। তাই সুখ দুঃখ এবং মৃত্যু এগুলো কিন্তু স্বাভাবিক। এর জন্য তাই তো কখনো ভয় পেতে নেই, এর জন্য কখনোই চিন্তা করতে নেই। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বাণী দিলেন, দেহি নহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহতি। প্রত্যেক দেহধারীরই এই মনুষ্য দেহে যেমন বাল্য, যৌবন এবং বার্ধক্য উপস্থিত হয়, তেমন দেহান্তর প্রাপ্তিও হয়। ধীর ব্যক্তিগণ তাতে মোহগ্রস্ত হন না। জীব স্বয়ং নিত্য অমরত্বে বিরাজমান, কিন্তু শরীর সর্বক্ষণ মৃত্যুমুখী। গর্ভে আসার সঙ্গে সঙ্গেই শরীরের মৃত্যুপথে যাত্রা শুরু হয়। গর্ভাবস্থা সমাপ্ত হলে বাল্যাবস্থা আসে, বাল্যাবস্থার শেষে আসে যুবাবস্থা, যুবাবস্থার মৃত্যু হয় বৃদ্ধাবস্থার আগমনে, বৃদ্ধাবস্থা শেষ হলে দেহান্তর অবস্থা প্রাপ্তি হয়, অর্থাৎ আরো একটি জন্মচক্র শুরু হয়। এইভাবে দেহের অবস্থা পরিবর্তিত হতে থাকে, কিন্তু তার মধ্যে অবস্থিত দেহী একইভাবে বিরাজ করে, কারণ দেহ এবং দেহী দুটির বিভাগ আলাদা। সুতরাং সাধক নিজেকে কখনো শরীর বা দেহ বলে যেন মেনে না নেন। বন্ধন মুক্তি হয় স্বয়ংের, দেহের নয়। মাত্রা স্পর্শাস্ত কন্তেয় শীতষ্ণ সুখ দুঃখদা আগমা পায়া নিহ নিত্যাস্তং ক্ষিতিশস্য ভারত। হে কুন্তিনন্দন, ইন্দ্রিয়গুলির দ্বারা যার জ্ঞান হয় সেই সকল জড়বস্তু শীত অর্থাৎ অনুকূল এবং উষ্ণ অর্থাৎ প্রতিকূল ভাবনা অনুযায়ী সুখ এবং দুঃখ প্রদান করে। সেগুলির উৎপত্তি এবং বিনাশশীল, সুতরাং তা অনিত্য। তাই হে ভরতবংশোদ্ভব অর্জুন, তুমি এগুলিকে সহ্য করো। জগতে সমস্ত পরিস্থিতি আসে এবং যায়, মিলন ও বিচ্ছেদ হয়। মানুষ চায় যে সুখদায়ক পরিস্থিতি সর্বদা বজায় থাকুক এবং দুঃখদায়ক পরিস্থিতি যেন কখনো না আসে, কিন্তু সুখদায়ক পরিস্থিতি চিরস্থায়ী হয় না, তাই চলেই যায় এবং দুঃখদায়ক পরিস্থিতিও এসে উপস্থিত হয়। এটি প্রাকৃতিক নিয়ম অথবা ঈশ্বরের মঙ্গলময় বিধান। সুতরাং সাধকের প্রত্যেক অবস্থায় প্রসন্নতা পূর্বক মেনে নেওয়া উচিত। নিত্য পরিবর্তনশীল বস্তুগুলির মধ্যে স্থায়িত্বের ভাবনা করা ভুল। সেই ভুলের থেকেই কামনা এবং মমত্ব বোধের উৎপত্তি হয়। যদি আপাত দৃষ্টিতে বস্তু মুখ্য মনে হয় এবং ক্রিয়াকে গৌণ মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে অনবরত ক্রিয়া হয়ে চলেছে, বস্তু বলে কিছুই নেই। জং হি ন ব্যথয়তন্তে পুরুষং পুরুষর্বস্য সম দুঃখ সুখং ধীরং সমমৃত্যুতায় কল্পতে। কেননা হে পুরুষশ্রেষ্ঠ অর্জুন, সুখ দুঃখে অবিচল যে ধীর ব্যক্তিকে এই বিষয় স্পর্শজনিত সুখ দুঃখ বিচলিত করে না, তিনি অমৃতত্ব লাভে সমর্থ হন, অর্থাৎ তিনি অমর হন। যার সঙ্গে সম্পর্ক হয় এবং বিচ্ছেদ হয়, সেই দেহকে আমি আমার অথবা আমার জন্য মনে করা, এটি হলো সমস্ত ভুলের কারণ। এই ভুল স্বাভাবিক নয়, এটি কৃত্রিম মানুষেরই রচনা করা। নিজের বিবেক বিচারকে গুরুত্ব না দেওয়াতে এই ভুলের উৎপত্তি এবং এই এক ভুল থেকেই আরো নানা ভুলের উৎপত্তি হয়। তাই এটি দূর করা অত্যন্ত প্রয়োজন এবং তা মানুষকেই করতে হয়। ভগবান তাই জন্যই মানুষকে বিচার শক্তি দিয়েছেন। সাধক যখন নিজের বিচার বিবেচনাকে গুরুত্ব দিয়ে এই ভুল দূর করেন, তখন তিনি নির্মম নিরহংকার বা মমত্ব বর্জিত অহং স্বাতন্ত্র শূন্য হয়ে ওঠেন। নির্মম নিরহংকার হলেই সাধকের মধ্যে সমত্ব বোধ জাগ্রত হয়। না সত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সতঃ, উভয়েরপি দৃষ্টহন্তস্থান অস্তস্তাদর্শিভি। অসৎ বস্তুর ভাব বা অস্তিত্ব নেই এবং সৎ বস্তুর অনস্তিত্ব নেই। তত্ত্বদর্শী মহাপুরুষগণ এই দুটিরই পরিণতি অর্থাৎ এই দুটিকে তত্ত্বত দেখেছেন, অর্থাৎ অনুভব করেছেন। দুটি বিভাগ আছে, যেমন চেতন বিভাগ এবং জড় বিভাগ। পরমাত্মা ও সম্পূর্ণ জীব চেতন বিভাগ এবং জগৎ শরীর জড় বিভাগে অবস্থিত। জড় ও চেতন দুইয়ের স্বভাব পরস্পর বিরুদ্ধ। নিয়ম হলো যে পরস্পর বিরুদ্ধ বিশ্বাস একসঙ্গে থাকতে পারে না। তাই আছের উপর বিশ্বাস হলেই নেয়ের বিশ্বাস নির্জীব হয়ে যায়, আবার নেয়ের উপর বিশ্বাস উঠে গেলেই আছের বিশ্বাস
সজীব হয়ে যায়। সত্যকার সাধক একমাত্র আছে সৎ তত্ত্ব ব্যতীত অন্য বা অসতের সত্তা স্বীকারই করেন না। অন্যের অস্তিত্ব স্বীকার না করায় সাধকের মনে সতই আছের স্মৃতি জাগ্রত হয়ে ওঠে। আছের স্মৃতির দ্বারা সাধকের সাধ্যের মধ্যে অভিন্নতা দেখা দেয়। কোনো ব্যক্তি নেই কে যত দৃঢ়তার সঙ্গে স্বীকার করুক তার নিবৃত্তি হয়ে থাকে, প্রাপ্তি হয় না। কিন্তু আছে কে যতই অস্বীকার করা যাক তা প্রাপ্তি হয়ে থাকে। তার বিস্মৃতি হতে পারে কিন্তু নিবৃত্তি হয় না। অতএব একমাত্র অস্তিত্ব আছে ব্যতীত আর কিছুই নেই। প্রকৃত কথাই হলো তাই। মহাপুরুষগণ যা অনুভব করেছেন, জগতে অভাবই হলো প্রধান, এর ভাবেও অভাব, অভাবেও অভাব, কিন্তু পরমাত্মাতে ভাবই মুখ্য। তাই তাঁর অভাবেও ভাব, ভাবেও ভাব। পরমাত্মাকে দেখা যাক অথবা না যাক, পাওয়া যাক বা না যাক, তাঁর যোগই মুখ্য। জগতের নিত্য বিয়োগ এবং পরমাত্মার হলো নিত্য যোগ। অর্থাৎ এই জগৎ সংসারে এই যে আমরা এত দুঃখ কষ্ট পাই, এই দুঃখ কষ্ট কিন্তু আমাদের ভগবানই দেন। এটা কিন্তু নিত্য আমাদের জীবনে আসে এবং যায়। এটাতে তাই কখনো ঘাবড়ে যেতে নেই। এই যে আমরা দুঃখ কষ্টে বলেই ভুগতে থাকছি, প্রচন্ড দুঃখ কষ্ট জ্বালায় জ্বলছি, সংসার যেন অতিষ্ঠ হয়ে গেছে, এর থেকে মুক্তির একমাত্র উপায় কিন্তু হলো ভগবানের নাম জপ করা, ভগবানের পথে চলা, ভগবানের আদেশ নির্দেশ মেনে চলা। এখানে ভগবান কিন্তু আরো একটি তার বিধানের মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন। দেখুন, তিনি বলছেন, যিনি প্রকৃত রূপে কর্ম করেন, যিনি প্রকৃত রূপে ভগবানকে জানার চেষ্টা করেন, যিনি প্রকৃত রূপে ভগবানের আদেশ নির্দেশ মেনে চলেন, তিনি কিন্তু কখনো কষ্ট পান না, দুঃখ পান না। অর্থাৎ কর্ম ছাড়া আমরা ভগবানের আশীর্বাদও কিন্তু লাভ করতে পারবো না, যেটা আমরা বর্তমানে ভুলে যাচ্ছি। আমরা ভাবি বুঝি শুধুমাত্র ভগবানের নাম জপ করলেই সমস্তটা হয়ে যাবে। শুধুমাত্র ভগবানের নাম জপ করলে কিন্তু হবে না, তাঁর বলা কর্মগুলোকে করতে হবে। তিনি যেমন ভাবে আমাদেরকে চলার কথা বলেছেন, যেমন আচরণের কথা বলেছেন, যে যে জিনিসগুলোকে বর্জন করার কথা বলেছেন, যে যে জিনিসগুলোকে গ্রহণ করার কথা বলেছেন, যে যে জিনিসগুলোকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার কথা বলেছেন, সেই সমস্ত কর্মগুলোকে কিন্তু আমাদের পালন করতে হবে। সৎভাবে থাকতে হবে, সৎ চরিত্রবান নিষ্ঠাবান হয়ে চলতে হবে। আমাদের আচার ব্যবহার কথাবার্তা চালচলন যেন সুন্দর সুমধুর হয়, আমরা যেন প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারি। তবেই কিন্তু প্রকৃত রূপে তাঁর আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাকে দূর করতে পারবো। প্রকৃত রূপে আমরা যদি তাকে মানি, তাহলে তাঁর প্রত্যেকটা বিধানকেও কিন্তু আমাদের মানতে হবে। আমরা আর্ধেকটা মানবো, আর্ধেকটা মানবো না, তা করলে কিন্তু হবে না। ভগবান শ্রীকৃষ্ণ বারবার করে আমাদের এই সমস্ত জিনিসকে কিন্তু ঠিক করার বিধান দিয়েছেন। সেগুলোকে ঠিক করে ভগবানের পথে চলে আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারবো, প্রকৃত রূপে সুখ দুঃখ জ্বালাকে দূর করতে পারবো। আমরা আমাদের নিজেদের দুঃখ কিন্তু নিজেরাই ডেকে আনি। আমরা উল্টোপাল্টা কর্ম করি, উল্টোপাল্টা ভাবে চলি, নিজেদের চলন চরিত্রকে আমরা ঠিক করতে পারি না, নিজেদের আচার ব্যবহার কথাবার্তাকে ঠিক করতে পারি না, আর যার জন্য কিন্তু আমরা দুঃখ পাই, কষ্ট পাই, জ্বালায় জ্বলতে থাকি। ভগবান সবার প্রথম কিন্তু আমাদের ওইগুলোকে ঠিক করার বিধান দিলেন। তবেই তো আমরা প্রকৃত রূপে মানুষের মতো মানুষ হব, তবেই তো আমরা প্রকৃত রূপে সুখ দুঃখকে জয় করতে পারবো। আর প্রত্যেকটা মানুষ যখন মানুষ হবেন, প্রত্যেকটা মানুষ যখন সৎভাবে চলবেন, ভগবানের আদেশ নির্দেশ মেনে প্রত্যেকটা মানুষ যখন সত্যের পথে চলবেন, তখন কিন্তু আর দুর্নীতি বলুন আর এই যে মিথ্যার আশ্রয়, এটা থেকে কিন্তু মানুষ বিরত থাকবে। তবেই কিন্তু এই জগৎ বাঁচবে, এই সমাজ বাঁচবে, এই দেশ বাঁচবে। প্রত্যেকে কিন্তু অতি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের অমৃত কথা মেনে জীবন পথে যারা এগিয়ে চলছেন, তারা অতি অবশ্যই তার প্রত্যেকটা কথাকে মেনে চলুন, তার প্রত্যেকটা আদেশ নির্দেশ বিধানকে মেনে চলুন, গীতার সমস্ত বাণীকে মেনে চলার চেষ্টা করুন। তবেই প্রকৃত রূপে তাঁর আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন। সকল ভক্তমতী মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের প্রত্যেকের ওপর কৃপা বর্ষণ করুন, আপনারা যাতে আরো উন্নতি করতে পারেন, সুখ দুঃখকে জয় করতে পারেন, সেই শক্তি যেন তিনি আপনাদের দেন। ধন্যবাদ।